আপনাদের এখানে তো কম বেশি আসছে 2-3 বছর, তাই তো নাকি? আমার ভাই আছে খুব যোগ্য মাওলানা, আপনারা জানেন, আপনাদের নসিব ভালো এমন একটা ব্যক্তিকে পেয়ে। জি, বহু জায়গা রয়েছে 6 মাস মাদ্রাসায় পড়ে ইমামতি করছে। তা আমাদেরও দোষ আছে, কেন জানেন? আমরা সর্বসময় দেখি এইদিকে গেলে আবার বলবেন হুজুর কেন বলছে 3000 টাকার ইমাম সাহেব কিভাবে পাওয়া যায়, 2000 টাকার ইমাম সাহেব কিভাবে পাওয়া যায়? আরে 2000 টাকার ইমাম সাহেব তো হবে, কেন হবে না? 3 মাস মাদ্রাসা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, হাফেজ কারি মাওলানা মুফতি যোগ্য আলেম রাখে, যোগ্য হাফেজ রাখে, যেমন আপনারা রেখেছে, ঠিক এরকম যোগ্য মানুষকে যদি ইমাম সাহেব করা যায়, মাদ্রাসার শিক্ষক করা যায়, তারপরে তো আস্তে আস্তে গ্রামটা পরিবর্তন হবে। হ্যাঁ, আরে 3 মাস মাদ্রাসায় পড়লো 3000 টাকা মাইনে, তো ও তো এমনি কি বয়ান করে, কোরআন জানে না হাদিসও জানে না, শুধু কমান মাদ্রাসা পড়েছে ব্যাস। ঠিক বলছি না ভুল বলছি? এগুলো হাওড়া হুগলির দিকে খুব ভালো, ওরা 15,000, 20,000, 18,000 করে মাইনে দিয়ে রাখে এবং যোগ্যতা কোন হাফেজ কারি মাওলানা। আর আমরা কি বলছি, ও 3000 টাকা 2000 টাকা দেখ যদি ইমাম সাহেব পাওয়া যায়, ওই লোকের রাখতে আবার কি। আল্লাহু আকবার। ইমাম মানে কি জানেন? ইমাম মানে হচ্ছে নেতা। যে নিয়ম হচ্ছে আল্লাহ নবী বললে ইমামের কথা শুনে মহল্লা চলবে, কোনো ঝামেলা যোগ কি হলো আমরা তো জানি না, এসব বলেই না। অনেক ইমাম সাহেব ফয়সালা দেবে মসজিদ থেকে, অনেকে বলে ঝামেলা মসজিদে। অবশ্যই আল্লাহ নবী মসজিদে নববীতে ফয়সালা দিয়েছিলেন, যদি বলেন ওখানে দিলে তার উপকারটা কি? আপনি মসজিদে উঠে ইমানদার হয়ে মিথ্যা কথা বলতে পারবেন না। ঠিক বলছি না? আরে এ বলছে আল্লাহর কসম আমি বলছি, আল্লাহর কি আমি বলছি। ওই মসজিদে এরকম যুবক অনেক আছে, এই মসজিদে উঠে বলো তো, ভালো করে খবর নিতে দেখেন পেশাব করে পানি নেয় না, ও বলতো মসজিদে উঠে বলো তো, আছে না নেই? কি কোথায় কোথায় কসম খাওয়া যাবে না, একটা মাত্র কসম খাওয়া যাবে, সেটা আল্লাহর কসম, তবে খুব গুরুত্বপূর্ণ জায়গায়। আর আমরা বাজার ঘাটে গিয়েছি, চার দোকানে একটা চা খাবো, তো কি বলছে ভাই কাল কাজে লেয়াবি, আল্লাহর কি তোর কাজে লেয়াবেন, একটা চা দেবে, চা খেয়ে নিলাম 5 টাকা, আল্লাহর কি হয়ে গেল। এই মুসলমান কবে পরিবর্তন হবে? 5 টাকা 4 জন আছে না নেই? সবজি বাজার করছে, ভাই কত দাম? 10 টাকা। এরকম করলিস কিন্তু 8 টাকা লিস করলে বলে 1 কেজি মাল নিয়েছে, ও বলছে ভাই কত দেবো? তো বলছে 10 টাকা দিতে হবে না, তো মাল হবে না। আল্লাহর কি দিল 8 টাকা লিতে খুচরো আছে বলে চুরে ফেলে চলে গেল। এটা করা যাবে? আল্লাহ বলছে ওমাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একটা পরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করলে তার বদলা আমি আল্লাহ দেব, আর সামান্য পরিমাণ খারাপ কাজ করলে তার হিসাব আমি আল্লাহ নেব। হিসাব দিতে হবে, আল্লাহ দেখাবে সেদিন। হ্যাঁ, আমাকে আপনাকে কত সংযত হতে হবে। আমার আপনার কোথায় একজন ইমানদার কষ্ট পাবে কেন? ইন্নাল মুসলিমুনা আকুল মুসলিম, একটা ইমানদার আরেকটা মুসলমানের ভাই, ইমানদারের ভাই। আমি আপনি এমন এমন কথা বলে দিই মানুষের অন্তরে ব্যথা লেগে যায়, আছে না নেই? আমার আব্বা জানো জন তরুণীরা, ও সুনামানিকেরা, বলতে বলতে অনেক দূর চলে এলাম। আমার আব্বা জানো জন তরুণীরা, আমি আপনাদেরকে একটু বলে যাব, বাচ্চাদের একটু বক্তব্যের দিকে খেয়াল রেখো। ও আমার আব্বা জান, মসজিদে নামাজি হচ্ছে না কেন, এদিকে খেয়াল রাখার দরকার আছে। ও আমার যুবক ভাইরা, ও জলসা কমিটিরা, একটুখানি মাথা রাখতে হবে বাবা, কেন মসজিদে নামাজি হচ্ছে না? ও আমার আব্বা জান, কেন বক্তব্যে বাচ্চারা আসছে না? একটা বছরে একটা জলসা দিলে কাজ হবে না বাবা। আমার আব্বা জান, নজন তরুণেরা অনেকে মনে করে বছরে একটা করে জলসা দেবো আর নাজাত পেয়ে চলে যাব নাজাতে, মনে করে না, করে না? অনেক জায়গা যাই, এখানকার আল্লাহ শুকরিয়া এখানকার কমিটি খুব ভালো, এমন এমন কমিটি আছে আল্লাহ শুকরিয়া। এখানকার লোক আমি 2-3 বছর আসছি, দেখছি খুব মেহনত করে এই কাজগুলো করে, আল্লাহ শুকরিয়া। অনেকে কাছে যায় যে 50টা টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে, আমাদের মসজিদে মাদ্রাসা জলসা হচ্ছে। এই ও জলসা বলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে কোনো লাভ আছে নাকি? ও আমরা যাবো না, ও টাকা দিতে পারবো না, আছে না নেই? আল্লাহু আকবার। আল্লাহ আরো কিছু আল্লাহর বান্দা আছে, তারা বলার সাথে সাথে পকেট খুলে দিয়ে দেয়, হিসেব করে না ক টাকা আছে, আল্লাহর রাস্তা দিয়ে দিলাম, গোপন দান। বলুন না সুবহানাল্লাহ। জি, ওই মুসলমান দেখে খেলার মাঠে গিয়ে 1000 টাকা বিল দিচ্ছে ভিআইপি কুপন, ওই মুসলমান দেখে ড্যান্স সাঙ্গামায় 5000 টাকা দিচ্ছে ভিআইপি ব্যাপার। আর মসজিদে গিয়ে খুচরো 2 টাকার কয়েন, খুচরো কই আছে এই কোচির মা, খুচরো পয়সা দেখো, কেন মসজিদে যাচ্ছে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ, ইয়ে মুসলমান মার খাবে না তা খাবে,
মসজিদে যাচ্ছে খুচরো পয়সা, আর ড্যান্স হাঙ্গামা 5000 টাকা, ক্লাব মাঠে খেলা হবে তার জন্য 3000 টাকা বিল। ওরে বাবা, ভিআইপি লোক, বাপরে। আছে না নেই? আমার কথা কষ্ট পাচ্ছেন? আপন ভেবে দুটো কথা বলছি, কষ্ট পাচ্ছেন? আধ ঘন্টা পরে বিদায় নিয়ে চলে যাব বাবা, তবে এই জায়গাটা বসেছি, এই জায়গায় বসে হক কথা যদি না বলি কিয়ামতের দিন এটাও আমার হিসেব দিতে হবে। একটু আগে বলছিলাম না, আগে ওয়াজ করতে ভালো লাগতো, কিন্তু এখন ওয়াজ করতে ভয় লাগে। কেন? এই আপনাদের সম্মুখে যে সময়টা দিয়েছি, কি পেয়েছেন আপনারা, এটাও হিসেব দিতে হবে। এই জন্য খুব মেপে কথা বলি, কোরআন এবং হাদিসকে বাস্তবিক আলোচনা করি। কেন? যাতে মানুষ কিছু পায়। 2 ঘন্টা একটা ঘটনা বলে দিল, 5 টাকার কেতাব এই হাটে বাজারে পাওয়া যায়, 5 টাকার একটা কেতাব কিনতে পাওয়ালে ও 2 ঘন্টা ও ঘটনা একটা শুরু করে দিলে টাইম পার হয়ে যাবে, আপনার বুঝতেই পারবেন না। এরকম প্রচুর বক্তা রয়েছে, কানে হাত দিয়ে নিচে চোখ বুঝিয়ে চালাচ্ছে, কি বলছে আল্লাহ ভালো জানে। আছে না নেই? বলছে তোমাদের ওখানে কালকে কিরকম ওয়াজ হয়েছে? বিশাল ওয়াজ হয়েছে। তা বলছে কি কে কে এসেছিল? বলে আব্দুল কাদের সাহেব এসেছিল না, বিশাল ওয়াজ করেছে। বলে কিরাম ওয়াজ, কি একটু বলতো দেখি। তাহলে সে আর মনে নেই, মোবাইলে, তখন মোবাইল, বুঝতে পারেননি? এরকম করলে কোনো লাভ হবে বাবা? আপনারা আপন ভেবে দুটো কথা বলেছি, কষ্ট পেলেন নাকি, দুঃখ পেলেন নাকি? আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ছেলেদের মতো, ভাইয়ের মতো। যুবক ভাইরা, একটু পরিবর্তন হও বাবা। আর কতদিন দুনিয়ার জমিনে কত যুবকের বুকের উপরে মাটি দিয়েছি, আছে না নেই? জি, কবরস্থানে গিয়ে দেখলে দেখতেই পাওয়া যায় 18 বছরের তরুণ তাজা যুবকের কবর রয়েছে, 5 বছর বাচ্চারও কবরস্থানে পাওয়া যায়, 80 বছরের বুড়ো বয়স্ক মানুষের কবরস্থানে পাওয়া যায়, 90 বছরের বয়স্ক মানুষের কবরও পাওয়া যায়। একদিনের কবর আছে না নেই? কিসের ভাই? বলে অনেকদিন বাঁচবো, পরে নামাজ পড়বো। কে কতদিন বাঁচবে কেউ বলতে পারে নাকি?